হ্যালো স্টুডেন্ট, আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর অধ্যায় 18 প্রতিসাম্য এর কোষে দেখি 18.1 পেজ নাম্বার 211 এর সমস্ত অঙ্কগুলো করাবো। তোমরা ভালো করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং খাতাতে অঙ্কগুলো করে নেবে। চলো তাহলে শুরু করা যাক। আগে আমরা দেখে নিই প্রতিসাম্য কাকে বলে। কোনো বস্তুর ঠিক মাঝ বরাবর একটি সরলরেখা কল্পনা করলে যদি ওই সরলরেখার উভয় পাশে বস্তুর আকার ও গঠন সমান হয় সেই ঘটনাকে প্রতিসাম্য বলে। একের দাগ, নিচের প্রতিসাম্য রেখায় আয়না বসিয়ে ছবিগুলি সম্পূর্ণ করার চেষ্টা করি। একের দাগেরটা কী হবে? পরের ছবিটা এ পাশে যতটা আছে ঠিক এই পাশে অতটা করে আছে। নেক্সট, তারপরটা এটা ত্রিভুজ হয়ে যাবে। দুইয়ের দিকের কি দিয়েছে? এ বি সি ডি এর আয়নায় প্রতিবিম্ব আঁকি। আচ্ছা, বি এরটা করে দিয়েছে, আয়নায় প্রতিবিম্ব কীরকম হবে? আচ্ছা, যদি এরটা হয়, এবার এটা কি দিয়েছে? দর্পণ মানে আয়না। আয়নায় যদি এর প্রতিবিম্ব পড়ে কীরকম পড়বে? যেরকম আছে সেরকমই পড়বে। এবার যদি সি করি, প্রতিবিম্ব কীরকম হবে? এটা উল্টে যাবে, উল্টে গেলে এবার ডি, দর্পণে প্রতিবিম্ব কীরকম হবে? তিনের দাগের কি দিয়েছে? নিচের সামতলিক চিত্রের কোন কোন চিত্রে প্রতিসাম্য রেখা আছে এবং কোন কোন চিত্রের প্রতিসাম্য রেখা নেই ছবি এঁকে কেটে ভাঁজ করে দেখি ও লিখি। আচ্ছা, কি দিয়েছে আগে দেখি। সামতলিক চিত্র, প্রতিসাম্য রেখার সংখ্যা। সামতলিক চিত্রটা কি দিয়েছে? সমদ্বিবাহু ত্রিভুজ। একে যদি আমরা ভাঁজ করি, ভাঁজটা কোন বরাবর হবে? এই বরাবর ভাঁজটা হয়ে যাবে, ভাঁজ হবে। তাহলে আর প্রতিসম রেখার সংখ্যা কটি হবে? প্রতিসম রেখার সংখ্যা হবে একটি। দু নম্বর চিত্রটা কি দিয়েছে? বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজে কি ভাঁজ করতে হবে? আমরা পারবো না, তাহলে এর প্রতিসম রেখা কত হবে? 0। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, যদি আমরা এর ভাঁজ করি কোন বরাবর ভাঁজ হবে? এই মাঝ বরাবর ভাঁজ হয়ে যাবে। এর প্রতিসম রেখার সংখ্যা একটি। সামান্তরিক, আমরা ভাঁজ করতে পারবো না, তাহলে এর প্রতিসম রেখার সংখ্যা হবে 0। তারপর কি দিয়েছে? বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রকে আমরা কোন বরাবর ভাঁজ করতে পারি? এই দিক বরাবর ভাঁজ করতে পারি, আবার এই দিক বরাবর ভাঁজ করতে পারি, মাঝ বরাবর ভাঁজ করতে পারি, আবার এই মাঝ বরাবর ভাঁজ করতে পারি। তাহলে কতগুলো ভাঁজ করতে পারছি? একটা, দুটো, তিনটা, চারটা। তাহলে এর প্রতিসম রেখার সংখ্যা কত হবে? 4। রম্বস। রম্বসকে আমরা কীরকম ভাঁজ করতে পারবো? এই কোণ বরাবর ভাঁজ করতে পারবো, আর এই কোণ বরাবর ভাঁজ করতে পারবো। এর প্রতিসম রেখার সংখ্যা কটি হবে? 2টি। সমবাহু ত্রিভুজ, একে আমরা কোন বরাবর ভাঁজ করতে পারি? এই বরাবর ভাঁজ করতে পারবো, এই বরাবর ভাঁজ করতে পারবো, আর এই মাঝ বরাবর ভাঁজ করতে পারবো। তাহলে প্রতিসম রেখার সংখ্যা 3। 4 দাগের কোশ্চেনটা কি দিয়েছে? বৃত্তের যে কোনো ড্যাশ বরাবর নেওয়া সরলরেখা বৃত্তটির প্রতিসম রেখা। এই বক্সে কি বুঝবে? ব্যাস বরাবর। 5 দাগের কি দিয়েছে? 2-এর বেশি প্রতিসম রেখা থাকা যে কোনো জ্যামিতিক চিত্রের প্রতিসম রেখাগুলি সর্বদা ড্যাশ। এই ঘরে কি বুঝবে? সমবিন্দু। বিন্দু
ছয়ের দাগের কি দিয়েছে, এ ও ই এর রৈখিক প্রতিসম রেখা খুঁজি। এ চিত্রতে একটা প্রতিসম আর ই চিত্রতে একটাই প্রতিসম আছে, কিন্তু এ চিত্রটা একটু লক্ষ্য করবে, এ চিত্রটাতে যে প্রতিসমটা আছে সেটা আছে উলম্ব বরাবর, আর ই চিত্রটাতে দেখো প্রতিসমটা আছে অনুভূমিক বরাবর। প্রশ্নটা কি দিয়েছে দেখছি এর প্রতিসম রেখাটি বক্সে কোনটা বসবে, অনুভূমিক না উলম্ব? এ চিত্রতে প্রতিসম রেখাটি কীরকম দেওয়া আছে না উলম্ব বরাবর, তাহলে বক্সে কোনটা বসবে, উলম্ব। ই এর প্রতিসম রেখাটি বক্সে কোনটা বসবে, অনুভূমিক না উলম্ব, অনুভূমিক বরাবর। পরের কোশ্চেনটা কি দিয়েছে, নিচের বর্ণগুলির কোনগুলির প্রতিসম রেখা অনুভূমিক, কোনগুলির উলম্ব ও কোনগুলির অনুভূমিক এবং উলম্ব দুই আছে লিখি। অঙ্কটা আমরা এরকম ছক করে নিয়েছি। প্রথম কি দিয়েছিল, প্রথম ছিল ই, প্রতিসম রেখা কি হবে, অনুভূমিক না উলম্ব, প্রতিসম রেখা হবে অনুভূমিক। চিত্র ইর কোন বরাবর প্রতিসম রেখা হবে, অনুভূমিক বরাবর। পরেরটা কি আছে, এইচ এর প্রতিসম রেখা কোন বরাবর হবে, অনুভূমিক বরাবরও হবে, উলম্ব বরাবরও হবে। চিত্রটা এইচ এর প্রতিসম রেখা হবে অনুভূমিক বরাবর আর উলম্ব বরাবর। আগেরটাও এরকম তীর চিহ্ন দিয়ে দেবে। তারপরেরটা আছে এম এর প্রতিসম রেখা কোন বরাবর হবে, কেবলমাত্র উলম্ব বরাবর। চিত্রটা কী হবে দেখে নেই, এম এর প্রতিসম রেখা হবে উলম্ব বরাবর। নেক্সট বর্ণ ও এর প্রতিসম রেখা হবে অনুভূমিক বরাবর, উলম্ব বরাবর। চিত্রটা প্রতিসম রেখা কোন বরাবর না অনুভূমিক বরাবরও হবে আর উলম্ব বরাবরও হবে। নেক্সট কি দিয়েছে, এক্স প্রতিসম রেখা অনুভূমিক বরাবর, উলম্ব বরাবর। চিত্র এক্স উলম্ব বরাবর আর অনুভূমিক বরাবর প্রতিসম রেখা হবে। আজ আমাদের এতদূর থাকলো। পরবর্তী দিনে আমরা কোষে দেখি 18.2 পেজ নম্বর 216 এইটা আমরা শুরু করব। তোমরা ভিডিওটি ভালো করে শেষ পর্যন্ত দেখবে, যদি না বুঝতে পারো আবার দেখবে এবং অঙ্কগুলো খাতাতে করে নেবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং একটা লাইক করে দেবে। থ্যাংক ইউ।